আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে একটি সূত্রের সাহায্যে একটি মৌলের ভর, আয়তন এবং মোল নির্ণয় করা যায়, এবং যদি অ্যাভোগাড্রো সংখ্যা দেওয়া থাকে তাহলে কিভাবে ওই মৌলে কতটি অণু রয়েছে কিংবা পরমাণু রয়েছে সেটি আমরা বের করতে পারি। দেখো ভাইয়া, এখানে আমাদের একটি সূত্র দেখো, n সমান W/m। এটা আমি কখন ব্যবহার করব? যখন আমার ভর দেওয়া থাকবে। ঠিক আছে, যখন আমার ভর দেওয়া থাকবে তখন আমি n সমান W/m ব্যবহার করব। আর এইটা কি? এটা যখন আমার মোল দেওয়া থাকবে। n সমান কি? মোল। যখন আমাদের মোল দেওয়া থাকবে তখন আমি n সমান W/m, মোল এবং ভর দেওয়া থাকবে তখন আমি এই সূত্রটি ব্যবহার করব। দেখো ভাইয়া, এই সূত্রটি আমি কখন ব্যবহার করব? যখন আমাদের n মোল দেওয়া থাকবে কিংবা তার সাথে একটি সংখ্যা দেওয়া থাকবে। সরি, এখানে একটি সংখ্যা দেওয়া থাকবে, তবে আমি n/n/a, অর্থাৎ n/a কিন্তু আমাদের একটি অ্যাভোগাড্রো সংখ্যা। এই অ্যাভোগাড্রো সংখ্যার মান আমরা যে কত জানি, na এর মান আমরা কত জানি? 6.023 ইন্টু 10^23। এটা কি আমার অ্যাভোগাড্রো সংখ্যার মান। ঠিক আছে, যখন আমাদের একটি মোল দেওয়া থাকবে তখন n সমান n/na, এটা আমরা প্রয়োগ করতে পারি। যখন আমার ভর দেওয়া থাকবে এবং সংখ্যা দেওয়া থাকবে তখন আমরা W/m সমান সমান n/na, এইটা আমরা ব্যবহার করতে পারি যখন আমার ভর এবং সংখ্যা দেওয়া থাকবে। আমরা এই সূত্রটা আমরা কখন প্রয়োগ করব? যখন আমাদের আয়তন দেওয়া থাকবে। যখন আমার আয়তন দেওয়া থাকবে, দেখো, যখন আমার সংখ্যা এবং আয়তন দেওয়া থাকবে তখন আমি এই সূত্রটা প্রয়োগ করব, এখান থেকে এইটুকু। ঠিক আছে, যখন আমার ভর এবং সংখ্যা দেওয়া থাকবে তখন আমি এইখান থেকে এইটুকু আমি প্রয়োগ করতে পারি। ঠিক আছে, যখন আমার ভর এবং আয়তন দেওয়া থাকবে তখন আমি এই মাঝখানটুকুকে বাদ দিতে পারি। বাদ দিয়ে W/m সমান সমান VL/22/4, এটা আমরা প্রয়োগ করতে পারি। দেখো, যখন আমার মোল দেওয়া থাকবে এবং আয়তন দেওয়া থাকবে তখন আমি সরাসরি n সমান VL/22.4, এটা আমরা প্রয়োগ করতে পারি এই সূত্রটি। দেখো, ঠিক তেমনি আমি একটি তোমাদের জন্য উদাহরণও এনেছি। ঠিক আছে, দেখো, আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু রয়েছে? ঠিক আছে, এই 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে অণুর সংখ্যা কত? দেখো ভাইয়া, এখানে যেহেতু আমার সংখ্যা চেয়েছে না, অর্থাৎ n/na চেয়েছে, এবং কি রয়েছে? আদর্শ তাপমাত্রা এবং চাপে। ঠিক আছে, আদর্শ তাপমাত্রা এবং চাপ বললে তুমি এই আয়তনের সূত্রটি ব্যবহার করবে। ঠিক আছে, ঠিক আছে, দেখো, এবং যেহেতু আমার 1 লিটার বলছে সেহেতু চোখ বন্ধ করে আমি আয়তনের সূত্র এবং এই কি আমরা এই সংখ্যার সূত্রটি ব্যবহার করতে পারি, অর্থাৎ n na সমান আমরা লিখতে পারি VL/22.4। ঠিক আছে, দেখো, এখানে আমাদের কি বের করতে বলছি সেটাকে আমরা বাম পাশে রাখবো এবং বাদ বাকিগুলোকে আমরা ডান পাশে সরিয়ে ফেলবো। ঠিক আছে, দেখো, এখানে আমার চেয়েছে কতটি, এখানে আমার সংখ্যা চেয়েছে না, অণু পরমাণু এটা পরেরটা পরে। ঠিক আছে, এখন যেহেতু আমার সংখ্যা চেয়েছে তাহলে আমার সংখ্যা কোনটা? এই যে এটার মান তো আমরা পাই, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, এটা na। হ্যাঁ, কিন্তু কতটি? এই টি না, এই কতটি এইটা হচ্ছে আমরাকে n দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এই nটা হচ্ছে আমার কতটি। তাহলে আমি n সমান আমরা লিখতে পারি 22.4, এবং এখানে VL ইন্টু na, অর্থাৎ আয়তন ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। দেখো ভাইয়া, এখানে আমি লিখতে পারি, এই আমার VLটা কত দেওয়া আছে লিটারে, এককে আয়তনটা কত দেওয়া আছে আমার 1 লিটার ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা কত, এটা আমাদের সবারই মুখস্থ থাকার কথা, 6.023 ইন্টু 10^23, 6.023 ইন্টু 10^23। ঠিক আছে, এখন আমার নিচে কত? 22.4। এটাকে আমাদের ক্যালকুলেশন করলে কত আসে? এটাকে আমাদের ক্যালকুলেশন করলে আসে 64 এটাই কি আমার উত্তর। ঠিক আছে, ঠিক খুবই সহজ, এই অঙ্কগুলো
খুবই সহজ, এইগুলাই দেখবে তোমাদের গ নাম্বারে দিয়ে দিবে। এখানে অণুর জায়গায় পরমাণু দেওয়া থাকতে পারে, তখন এখানে আমার কতটি পরমাণু ছিল, এখানে আমাদের 2টি ছিল, তাহলে 2 দিয়ে গুণ করে দিতা, এই সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করে দিলে কি আমি পরমাণু পেয়ে যেতাম। ঠিক আছে, ঠিক একইভাবে এই অঙ্কগুলা তোমরা সমাধান করবে এবং এই অঙ্কগুলা কিন্তু তোমরা সৃজনশীল গ নাম্বারে পেয়ে যাবে।